ইসরায়েলের দেওয়া ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাস। কাতার ও মিশরের মাধ্যমে প্রস্তাবটি দেওয়া হলেও হামাসের দাবি, এতে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার বা স্থায়ী যুদ্ধবিরতির কোনো নিশ্চয়তা নেই। তাই তারা এই প্রস্তাবটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য হিসেবে প্রত্যাখ্যান করেছে। প্রস্তাবিত যুদ্ধবিরতি সত্য হিসেবে হামাসকে সম্পূর্ণ অস্ত্র সমর্পণ এবং তাদের হাতে থাকা জীবিত জিম্মিদের মুক্তি দেওয়ার কথা বলা হয়। হামাস জানিয়েছে তারা শুধু যুদ্ধের স্থায়ী অবসান এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু জানান, এই অবরোধের উদ্দেশ্য হামাসকে চাপ দিয়ে অবশিষ্ট জিম্মিদের মুক্ত করানো। তবে প্যালেস্টাইন এটাকে সময়ক্ষেপণ এবং যুদ্ধ দীর্ঘায়নের কৌশল হিসাবে দেখছে। গত 18 মাসের যুদ্ধে গাজার মৃতের সংখ্যা 51,000 ছাড়িয়েছে। জাতিসংঘের সংস্থাগুলো এই মানবিক বিপর্যয়কে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। বর্তমানে গাজায় 6 সপ্তাহ ধরে মানবিক সহায়তা প্রবেশে অবরোধ চলছে। ইসরায়েল দাবি করছে গাজায় পর্যাপ্ত খাবার মজুদ আছে, যদিও জাতিসংঘ এই দাবিকে নাকচ করে বলেছে গাজায় মানবিক সংকট চরমে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।